আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কাবার প্রাঙ্গণ থেকে আপনাদের প্রত্যেককে অবারিত শুভেচ্ছা এবং স্বাগত আমার রমাদান ব্লগের আজকের এই বিশেষ এপিসোডে। আমরা জানি রমাদান হচ্ছে রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। আর এই বরকতময় মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন। তাই রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস, কোরআন অধ্যয়নের মাস, কোরআন আমল করার মাস। এত সব নেক আমল করার সাথে সাথে আপনি কি জানেন আর এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল রয়েছে, যদি আপনি সৌভাগ্যবান হন সেই আমলটি করার, আপনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পেতে পারেন। চিন্তা করুন, আমরা আল্লাহ রসুলকে দেখিনি, তাদের সঙ্গী সাহাবীদের সাহচর্য পাইনি। হয়তো আপনার আমার সামর্থ্য হবে না, হয়নি হজে যাওয়ার, কিন্তু আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেন রোজা মাসে, রমাদান মাসে একটি উমরা করার, মসজিদ হারামের পবিত্র প্রাঙ্গণে উমরা আদায় করার সৌভাগ্য, তাহলে খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানে উমরা আদায় করা আমার সাথে হজ করার সমতুল্য। রমাদান আমাদেরকে সেই বিশাল সওয়াবের দরজা করে দিতে পারে। এই রমাদানে উমরার রয়েছে বিশেষ ফজিলত। প্রথমত, রমজানে উমরা আমাদের সওয়াবকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমরা জানি আমাদের প্রতিটি নেক আমলের সওয়াব 70 গুণ বা তারও বেশি বৃদ্ধি হয়। সেই সময়ে তাওয়াফ, সাই, ইবাদত সব কিছুর মর্যাদা অনেক অনেক বেশি গুণ হয়ে যায়। দ্বিতীয়ত, রমাদানে উমরা গুনাহ মাফের এক অপূরণ সুযোগ করে দেয় আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত গুনাহ মাফের কারণ হয়, আর রমজানে হলে তার প্রভাব আরও গভীর হয়। তৃতীয়ত, এটা হৃদয়ের পরিবর্তন এনে দেয়। আপনি যখন উমরার জন্য মক্কা সুন্দর শান্ত পরিবেশে বিচরণ করবেন, খাবার প্রাঙ্গণে দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহর দরবারে খেদে খেদে দোয়া করবেন, সাফা মারওয়ার পাদদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন, সাফা মারওয়ায় যখন দৌড়াবেন আর আল্লাহর রাহে আপনাকে বিসর্জন দিয়ে খেদে খেদে আল্লাহর কাছে দোয়া করবেন, এই সমস্ত কিছু শুধু একটি সফরের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আপনার আত্মার পরিশুদ্ধর যাত্রাকে শুরু করে দেয়। এবং সর্বশেষ, রমাদানে উমরা তাকওয়াকে বৃদ্ধি করে। আর যে তাকওয়ার উদ্দেশ্য নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন, যে রমজানের সিয়াম এবং উমরা একসাথে মানুষকে আল্লাহর আরও নিকটবর্তী করে তোলে, মানুষকে ধৈর্য, কৃতজ্ঞতা, আল্লাহর উপর ভরসা সবই বাড়িয়ে দেয়, তাকওয়াকে আরও বহুগুণভাবে বৃদ্ধি করে। রমাদানে উমরার এক বিশেষ অনুভূতি রয়েছে, কারণ ইফতারের সময় মসজিদে হারামের প্রাঙ্গণে মুয়াজ্জিনের সুললিত কণ্ঠের আজান শোনা, আর সেই আজানের সাথে সাথে বিশ্বের আনাচে কানাচে থেকে আসা বিভিন্ন ভাষা, বিভিন্ন রঙের, বিভিন্ন জাতের গোষ্ঠীর মানুষের, হাজারো মুসলমানের সাথে, রোজাদারের সাথে একসাথে ইফতার করা, তারাবিতে কোরআনের তিলাওয়াত শোনা, এসব মুহূর্ত একজন মুসলমানের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকে। তাই রমজানে উমরা শুধু একটি আমলই নয়, এটি একটি রুহানি রিপোর্ট। এই দুনিয়ার ব্যস্ততা থেকে আখিরাতের দিকে ফিরে আসার এক অপূর্ণ সুযোগ। যারা ইতিমধ্যে রমজানে উমরা করেছেন আলহামদুলিল্লাহ, যারা এখনও সেই সুযোগ পাননি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আমিন।